সবাইকে আবারও স্বাগতম টেকনিক ইজি এডুকেশনে। তো আজকে আমরা এই পর্বে নতুন কিছু শিখব এবং মজার মজার উদাহরণ দেখব। তো এই পর্ব হলো প্রোগ্রামিং ভাষা। আমরা পড়াচ্ছিলাম নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান এই বেসিক কনসেপ্টস পর্বের আজকের পর্বটি হলো প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা আসলে প্রোগ্রামিং ভাষাটা হলো এমন এক ধরনের ভাষা যে ভাষা মানববদ্ধ ভাষা, এবং এই ভাষায় কম্পিউটারকে আমরা নির্দিষ্ট কোনো কাজ দিলে কম্পিউটার সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারে। তো দেখো এখানে বলা হয়েছে প্রোগ্রামিং ভাষা বলতে এমন ভাষা বোঝায় যে ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সেই ভাষাকে রূপান্তর করে নির্দেশগুলো সম্পাদন করতে পারে। আমরা প্রোগ্রামিং ভাষার মাধ্যমে আমরা কম্পিউটারকে একটা নির্দেশ দিলে কম্পিউটার সে নির্দেশ অনুযায়ী কাজ করতে পারে। তো আমরা গত পর্বে অনেকগুলো প্রোগ্রামিং ভাষার নাম বলেছিলাম। তো দেখো এখানে প্রোগ্রামিং ভাষা এখানে রয়েছে জাভা, পিএইচপি, সি, সি প্লাস প্লাস, পাইথন। আরেকটা ভাষার নাম বলেছিলাম গত পর্বে, সেটা হলো এসকিউএল। এসকিউএল হলো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এই কয়েকটা ভাষা প্রোগ্রামিং ভাষা জানলেই হবে। আরও অনেক প্রোগ্রামাররা অনেক ভাষা প্রোগ্রামিংয়ের জন্য অনেক ভাষা তৈরি করেছেন। তো আপাতত এমসিকিউর জন্য এই কয়টা প্রোগ্রামিং ভাষা জানলেই চলবে। তো দেখো এই প্রত্যেকটা এই যে এখানে যে কটা ভাষার আমরা লিখে দিয়েছি, জাভা, পিএইচপি, সি, সি প্লাস প্লাস, পাইথন, এসকিউএল, এই ভাষাগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কম্পিউটার সহ সকল ইলেকট্রনিক যন্ত্র শুধুমাত্র 0 ও 1 বুঝতে পারে। 0 ও 1 কি? 0 ও 1 হলো বাইনারি ডিজিট। 0 1 হলো বাইনারি ডিজিট, মেশিন কোড। এই মেশিন কোড ছাড়া কম্পিউটার কোনো কিছুই বুঝবে না। হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা সরাসরি কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার আমরা প্রোগ্রামিং ভাষার মাধ্যমে কম্পিউটারকে আমরা একটা নির্দেশ দেই এবং সেই নির্দেশটা ট্রান্সলেট হয়ে কম্পিউটারে সেটা 0 এবং 1-এ রূপান্তর করে দেয়, এবং 0 এবং 1-এর মাধ্যমে এই দুইটা সংখ্যার মাধ্যমে কম্পিউটার তার এক্সিকিউট করে যায়। হ্যাঁ, তো দেখো এখন তাই প্রোগ্রামিং ভাষাসমূহের মাধ্যমে আমরা কম্পিউটারকে নির্দেশ দিলে কম্পিউটার তার বিভিন্ন অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে মেশিন ভাষা হলো 0 ও 1। মেশিন ভাষা হলো কি? 0 ও 1। 0 1 হলো মেশিন ভাষা। এই দুটাকে বলা হয় বাইনারি ডিজিট। মেশিন ভাষা, মেশিন কোড, এই দুটাকে বলা হয় অবজেক্ট কোড। এই দুটা কোডের মাধ্যমেই কম্পিউটার তার এক্সিকিউট করে থাকে। আচ্ছা, এখন দেখো এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে কোনো প্রোগ্রামিং ভাষা এগুলো হলো মানববদ্ধ, এগুলো আমরা বুঝতে পারি, এগুলো মানুষেরই আবিষ্কার। বিভিন্ন প্রোগ্রামার এই প্রোগ্রামিং ভাষাগুলো তৈরি করেছে, কিন্তু কম্পিউটার সরাসরি এই প্রোগ্রামিং ভাষাগুলো বুঝতে পারে না। কম্পিউটার যদি সরাসরি এই প্রোগ্রামিং ভাষাগুলো বোঝার জন্য ট্রান্সলেটর ব্যবহৃত হয়, হ্যাঁ, ট্রান্সলেটর ব্যবহৃত হয়, অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়। এই অনুবাদক প্রোগ্রাম কি করে? এই প্রোগ্রামিং ভাষাগুলোকে ট্রান্সলেট করে 0 এবং 1 এই দুটা কোডে রূপান্তর করে কম্পিউটারকে নির্দেশ দেয়, এবং সে কম্পিউটার সেই নির্দেশ অনুযায়ী কাজ করতে পারে। তো দেখো এই প্রোগ্রামিং ভাষাগুলো হলো সোর্স কোড। এই প্রোগ্রামিং ভাষাগুলো হলো সোর্স কোড। এই সোর্স কোডগুলোকে অনুবাদক যন্ত্র কি করে? সোর্স কোডগুলোকে অনুবাদক যন্ত্র ট্রান্সলেট করে অবজেক্ট কোডে রূপান্তর করে। অবজেক্ট কোড যেটাকে বলেছে মেশিন কোড, যেটাকে বলেছি মেশিন ভাষা, এই অবজেক্ট কোডে রূপান্তর করলে তখন 0 এবং 1 এই বাইনারি ডিজিটে রূপান্তরিত হয়, তখন কম্পিউটার তার এক্সিকিউট করতে পারে। এখন দেখো যখন কম্পিউটার এই প্রোগ্রামিং ভাষাগুলোকে, এই অনুবাদক প্রোগ্রাম যখন প্রোগ্রামিং ভাষাগুলোকে ট্রান্সলেট করে এই অবজেক্ট কোডে যখন রূপান্তর করবে, তখন আমার একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে। এই এক্সিকিউটেবল ফাইল অনুযায়ী কম্পিউটার কাজ করে যায়।
তো আমরা এই প্রোগ্রামিং ভাষাগুলোকে মেশিন ভাষায় রূপান্তর করতে হলে অবশ্যই আমাদের এই অনুবাদক প্রোগ্রামের সহযোগিতা নিতে হবে। তো অনুবাদক প্রোগ্রাম মূলত দুই প্রকার হয়ে থাকে। একটা হলো কম্পাইলার আর একটা হলো ইন্টারপ্রেটার। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, কিন্তু আমরা উচ্চ মাধ্যমিকে গিয়ে জানবো অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার। হ্যাঁ, অনুবাদক প্রোগ্রাম হলো 3 প্রকার, অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। সেটা উচ্চ মাধ্যমিকে গিয়ে তোমরা জানবা। এখন আমরা যেহেতু আমাদের নবম দশম শ্রেণীর আইসিটি বইতে অনুবাদক প্রোগ্রাম 2 প্রকার, আমরা 2 প্রকারই জেনে থাকি। হ্যাঁ, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার হলো দুইটা অনুবাদক প্রোগ্রাম। তো দেখো কম্পাইলার কি, কম্পাইলার কিভাবে অনুবাদ করে সেটা আমাদের জানতে হবে। কম্পাইলার হলো সম্পূর্ণ প্রোগ্রামটাকে একেবারে একসাথে অনুবাদ করে দেয় মেশিন ভাষায়। তো দেখো এখানে কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভুল হয়ে থাকে তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে রূপান্তরিত হবে। সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে রূপান্তরিত হবে, তবে অবশ্যই সেই নির্দেশগুলো নির্ভুল হতে হবে। যদি ভুল হয় তাহলে সাথে সাথে কিন্তু এই কম্পাইলার কী করতে হবে, কম্পাইল করতে পারবে না, একেবারে প্রোগ্রামটা বাতিল হয়ে যাবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কি, কম্পাইল করা। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল করা, এবং কম্পাইলটা যে অনুবাদক প্রোগ্রামটি করে সেটা হলো কম্পাইলার। আর এই সফটওয়্যার রূপান্তর করলে, যে সফটওয়্যারটা রূপান্তর করে সেটা কি, কম্পাইলার। আচ্ছা, তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কথা ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না। হ্যাঁ, আমি এই জন্য বলেছিলাম সবগুলো নির্দেশ দিলে তখনই, সবগুলোর নির্দেশ নির্ভুল দিলেই রূপান্তরের কাজটি করতে পারবে কম্পাইলার। হ্যাঁ, তো দেখা হয়েছে এখানে প্রোগ্রামিং ভাষা, আমরা এখানে একটা একে দিয়েছি, নমুনা দিয়েছি প্রোগ্রামিং ভাষাটা আমি এখানে সাবমিট করলে সেটা কম্পাইলার কি করবে, মেশিন ভাষায় ট্রান্সলেট করে দিবে। মেশিন ভাষায় মানে মেশিন কোডে বা অবজেক্টে ট্রান্সলেট করে দিবে, এবং কম্পিউটার সেটা কি করতে পারে, এক্সিকিউট করতে পারবে। আচ্ছা, এরপর আমরা দেখবো ইন্টারপ্রেটারের কাজ হলো ইন্টারপ্রেটার প্রোগ্রামিং ভাষাকে একেবারে ধাপে ধাপে ইন্টারপ্রেট করবে, বিরতি নিয়ে, এবং প্রতি ধাপে সে একটা করে প্রোগ্রাম কি করবে, সে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করে দিবে। এর জন্য এটার একটা সুবিধা আছে, সেটা হলো সে ধারাবাহিকভাবে ধাপে ধাপে রূপান্তর করে। সেক্ষেত্রে যদি কোনো প্রোগ্রামে যদি ভুল থাকে, কোনো কোডিংয়ে যদি ভুল থাকে, সেক্ষেত্রে ওই ইন্টারপ্রেটার কী করবে, সাথে সাথে থেমে যাবে। এক্ষেত্রে আমাদের একটা সুবিধা হলো সেক্ষেত্রে আমরা ওইটা আমরা সংশোধন করতে পারবো। হ্যাঁ, যে প্রোগ্রামটা আমরা ভুল করেছি, সংশোধনের একটা সুযোগ থাকবে ইন্টারপ্রেটারে। তবে ইন্টারপ্রেটারে একটু সময় লাগে, ধারাবাহিকভাবে ধাপে ধাপে করে তো একটু সময় লাগে। কম্পাইলার কি করে, একসাথে পুরো প্রোগ্রামটাকে করে দেয়, যদি আমরা সেটা নির্ভুল তথ্য দিই। হ্যাঁ, একসাথে করে দেয় এবং খুব অল্প সময় করে দেয়। আর ইন্টারপ্রেটার ধাপে ধাপে করলে সেক্ষেত্রে কি হয়, আমাদের ওই সংশোধনের সুযোগটা থাকে। প্রতি স্টেপ বাই স্টেপ আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা ভুল তথ্য দিই সেক্ষেত্রে ইন্টারপ্রেটার কি করবে, ওই প্রোগ্রামটাকে থামিয়ে দেবে, কাজ করবে না, হ্যাঁ, এক্সিকিউট করবে না, সেক্ষেত্রে থামিয়ে দেবে। সেক্ষেত্রে আমরা ওটা সংশোধন করে নিতে পারবো। দেখো আমরা এখানে কি লিখেছি, কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দেই না কেন সব একসাথে রূপান্তর হবে না। হ্যাঁ, সব একসাথে রূপান্তর হবে না, সব একসাথে রূপান্তর হবে কম্পাইলারে। ইন্টারপ্রেটারে সব একসাথে রূপান্তর হয় না। হ্যাঁ, একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে সে রূপান্তরিত হতে থাকবে, ইন্টারপ্রেট করবে ধারাবাহিকভাবে, স্টেপ বাই স্টেপ। ওকে, তো দেখো এই রূপান্তর ব্যবস্থাকে ইন্টারপ্রেট করা বোঝায়, এবং এই ইন্টারপ্রেটটা যেই অনুবাদক প্রোগ্রামটা করে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। ওকে, তো দেখো আমরা এখন কি জানলাম, অনুবাদক প্রোগ্রাম মূলত 2 প্রকার, একটা হলো কম্পাইলার আর একটা হলো ইন্টারপ্রেটার। হ্যাঁ, এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দিয়ে আমরা প্রোগ্রামিং ভাষাগুলোকে, মানববদ্ধ যে ভাষা, প্রোগ্রামিং ভাষা, যে ভাষাগুলো আমি নাম বলেছিলাম, এই প্রোগ্রামিং ভাষাগুলোকে এই অনুবাদক প্রোগ্রাম কি করে, অনুবাদক প্রোগ্রামগুলো ট্রান্সলেট করে মেশিন ভাষায় রূপান্তর করে, এবং সেই প্রোগ্রামিং আমাদের নির্দেশগুলোকে সেই অনুবাদক যন্ত্র দুটা কী করে, আমাদের অনুবাদক যন্ত্রগুলোকে মেশিন ভাষায়, মেশিনের উপযোগী করে দেয়, মেশিন করে রূপান্তর করে দেয়। সেক্ষেত্রে কম্পিউটার সেই কাজগুলো এক্সিকিউট করতে পারে আমাদের নির্দেশনা অনুযায়ী। তো এক্সিকিউটেবল ফাইল তৈরি করে অনুবাদক প্রোগ্রাম। ঠিক আছে, তো এখন আমরা এই পর্বে আমরা জানতে পারলাম প্রোগ্রামিং ভাষা কি। প্রোগ্রামিং ভাষা কি, এবং অনেকগুলো প্রোগ্রামিং ভাষার নাম জানলাম। এই অনেকগুলো প্রোগ্রামিং ভাষার মধ্যে এই যে আমি কি বলেছিলাম, জাভা, পিএইচপি, সি প্লাস প্লাস, পাইথন, এসকিউএল, এই প্রোগ্রামিং ভাষার মধ্যে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা তোমরা শিখতে পারো।
হ্যাঁ, তোমরা শিখতে পারো যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা। সেক্ষেত্রে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শেখা যায়। তবে পাইথনটা হলো সবচেয়ে সহজভাবে সংক্ষিপ্তভাবে এখানে করা আছে। তো সেক্ষেত্রে আমরা পাইথনটা শিখতে পারবো। এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ভাষাটি সহজভাবে শেখা যায়, কোন প্রোগ্রামিং ভাষাটি সহজভাবে শেখা যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পাইথন হলো একটা সহজ প্রোগ্রামিং ভাষা। তবে কোনটি দিয়ে শুরু করতে পারি? যে কোনো প্রোগ্রামিং ভাষা দিয়ে আমরা কাজ শুরু করতে পারি, কোডিংয়ের কাজ শুরু করতে পারি। তো পরীক্ষায় আসতে পারে প্রোগ্রামিং, নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রোগ্রামিং ভাষাগুলোকে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসতে পারে কম্পিউটার সহ সকল ইলেকট্রনিক যন্ত্র কোন দুটি সংখ্যা বুঝতে পারে? কম্পিউটার সহ সকল ইলেকট্রনিক যন্ত্র বুঝতে পারে দুইটা সংখ্যা, এক হলো 0 এবং 1। এই দুইটা সংখ্যা কম্পিউটার এবং সকল ইলেকট্রনিক যন্ত্র এই দুইটা সংখ্যা বুঝতে পারে। মেশিন কোড, এটা হলো মেশিন ভাষা। এরপর পরীক্ষায় আসতে পারে অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার? অনুবাদক প্রোগ্রাম বা অনুবাদক যন্ত্র হলো দুইটা, সেটা হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি অনুবাদক প্রোগ্রাম বা অনুবাদক যন্ত্র? তাহলে অবশ্যই আমরা কি এই দুটো অপশনের মধ্যে যেটা পাবো সেটা আমরা উত্তর করে ফেলবো, কম্পাইলার বা ইন্টারপ্রেটার। ওকে, তো আজকের পর্বে আমরা জানতে পারলাম প্রোগ্রামিং ভাষা কি এবং প্রোগ্রামিং ভাষাগুলোর নাম জানলাম এবং অনুবাদক প্রোগ্রামের নাম জানলাম। তো আজকের পর্বটি এখানেই শেষ করতেছি। তো পরবর্তী পর্বে তোমাদের কাছে নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।